রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ইসলাম জানা ও জানাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাহে রমাদানের শুভাগমন। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত এক্স প্রিন্সিপাল আল্লামা ডক্টর মুফতি কাফিল উদ্দিন সরকার সালেহী। ডক্টর আল্লামা কাফিল উদ্দিন সরকার সালেহী হুজুর, আপনি জানেন যে মাহে রমাদান আজকের এই প্রথম দিন, রহমতের মাহিন্য ঘন সময়টি আমরা অতিক্রম করছি। আপনি যদি মাহে রমাদানের শুভাগমন সম্পর্কে বলতেন কোরআন এবং সুন্নাহর আলোকে। মাহে রমজান এটি বরকতময় একটি মাস, ইসলামের পঞ্চস্তম্ভের একটি অন্যতম স্তম্ভ, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ নির্বিশেষে সকল মুসলমান নরনারী, ঈমানদার নরনারীর উপরে ফরজ করে দিয়েছেন। যদি কোনো কারণে কেউ এই মাসে রোজা রাখতে ব্যর্থ হয়, অসুস্থতার কারণে অথবা প্রবাসে যাবার কারণে, তাহলে সেখানেও এই মাসের রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে। তাহলে বোঝা গেল যে রমজানুল মোবারক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেটা নারী পুরুষ সবিশেষে সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফরজ করে রেখেছেন। আমরা দেখেছি মাসের একটি সময় আমাদের মা বোনদের উপরে নামাজ থাকে না, কিন্তু রোজার ক্ষেত্রে এই ধরনের কোনো কম্প্রোমাইজ নাই। সেক্ষেত্রে রমজানুল মোবারকের গুরুত্বের প্রতি মূলত এই বিধানটি আমাদেরকে ইঙ্গিত করছে। আমরা মাহে রমজানের আজকের যে শুভ সময়, একটি মাহেন্দ্রক্ষণে একত্রিত হয়েছি, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি তিনি দয়া করে হায়াতকে এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন। না হলে গত বছরের রমজান যারা পেয়েছে, আজকে হয়তো কেউ কেউ নেই। গত বছরের লাইলাতুল কদর যাদের পাশ কেটে এসেছিল, হয়তোবা তারা গুরুত্ব দিয়েছেন অথবা গুরুত্ব দেন নাই, কিন্তু তাদের আজ এই মাহে রমজান নাই, এর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি নিজেই বলেছেন যে এই মাসটির ইবাদতগুলো মাল্টিপল। তার অর্থ হলো যে এটা এত বৃদ্ধি পায় যে একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ অন্যান্য মাসের 70টি ফরজের সমান। শুধু তাই নয়, বরং হাদিসে কুদসির মধ্যে তো সেখানে এসছে যে প্রত্যেকটি বনি আদমের আমল 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সেটা বেড়ে যায়। আর ইল্লা সম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজিবি আও উজুজাবি, আল্লাহ বলছেন যে এই রোজাটা কেবলমাত্র আমার জন্যই বান্দা করে থাকে। হ্যাঁ, ওয়ালে আজালি ইয়াতরুকুত আম, সে খাবার ছাড়ে, স্ত্রী সম্ভোগ ছেড়ে দেয়, অর্থাৎ তাখাল্লাকু বি আখলাকিল্লাহ সিবাকাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগা। অতএব আল্লাহর আদর্শ, আল্লাহর যে চরিত্র, সেটাকে বান্দা অনুশীলন করছে। অতএব সেই অনুশীলন করার কারণে আল্লাহ তাআলা এই মাসটিতে যারা রোজাদার তাদের জন্য বিশেষ কতগুলো সুবিধা তিনি দিয়েছেন। সেই সুবিধার মধ্যে আপনি নিজেও বলছেন যে এটা প্যাকেজ প্রোগ্রাম। আসলে এটা প্যাকেজ প্রোগ্রাম, তার কারণ প্রথম 10 দিনে আমাদের জন্য রহমত বয়ে নিয়ে আসতেছে, মাঝখানের 10 দিনে মাগফিরাত, আর শেষের 10 দিনে চূড়ান্তভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভের একটি পয়গাম। এটা সাধারণত অন্য কোনো উম্মত বা অন্য কোনো ধর্মের মানুষের জন্য এটা নয়। কাজে সিয়াম সাধনার এই ইবাদতটি এটা আদি এবং প্রাচীন ইবাদত। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আশুরা রোজা থেকে আইয়ামে বেজ হয়ে মাসের 3টি রোজার পাশাপাশি এখন এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রোজা ফরজ যখন হয় 2য় হিজরি সনে, তখনকার পর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি রোজা এটা ছাড়েন। রোজাদারের যে ফজিলত রয়েছে, 8টি দরজা বাবেরা ইয়ান দিয়ে প্রবেশ করবে, একটু ফজিলত যদি আমাদেরকে একটু বলতেন। এই ফজিলত বলার আগে একটি হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আলিমাত উম্মতি মা ফি রমাদান লাতামান্নাউ আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান। যদি আমার উম্মত জানতে পারতো যে রমজানুল মোবারকে আল্লাহ তাআলা কি বরকতময় বিষয়গুলোকে রেখে দিয়েছেন, তাহলে তারা আল্লাহর কাছে ডুকুরিয়ে ডুকুরিয়ে কেঁদে সেজদায় পড়ে থেকে বলতো যে আল্লাহ, তুমি পুরাটা জীবন, পুরাটা বছর তুমি রমজান বানিয়ে দাও। অতএব রমজানুল মোবারকের সিয়াম সাধনায় যারা আত্মনিয়োগ করে থাকেন, কিয়ামতের ময়দানে তাদের আর অন্য কোনো আইডি কার্ড দেখাবার প্রয়োজন নাই। তাদের জন্য বেহেশতের একটা আলাদা দরজার আইয়ান, যেখানে
খোলাই থাকবে এবং রোজাদার ব্যক্তি সেখানে নির্বিঘ্নে প্রবেশ করবে, সেখানে তাদের কোনো চেক হবে না। এটা শুধু স্পেশাল যারা সায়েম রোজাদার তাদের জন্য। আপনি নিজেও জানেন যে এই রোজাদার ব্যক্তি, অর্থাৎ আমরা আজকের যে সময় উপস্থিত হলাম, আমরা যখন এই চাঁদ দেখেছি তারপর থেকে আরেকটি চাঁদ দেখা পর্যন্ত এই সময় আল্লাহ তাআলা সকল শয়তানকে তিনি বেঁধে রেখেছেন। সুফিদাতিস মারাদাতিস শায়াতিন, অর্থাৎ সুফিদাত মারাদাতুস শায়াতিন বলতে গেলে যেই শয়তানগুলো মানুষকে অপকর্ম করায়। আর শয়তান মানেই যে অপকর্ম করে তা কিন্তু অনেক ক্ষেত্রে নয়। কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যে কোনো শয়তান সাকসেস বা কেউ সাকসেস হয় না, কিন্তু যে সমস্ত শয়তান বলতে গেলে যা আছে ওয়ান থেকে জেড পর্যন্ত, ওয়ান টু অল, সবাই কিন্তু সকল শয়তানকে আল্লাহ বন্দী করে রাখে। কোনো শয়তানের কোনো কার্যক্রম আল্লাহ রাখেন না। তারপরে তো আমরা দেখি মানুষ অপকর্ম করে, অন্যায় করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আসলে ওই যে একটা ট্রেন 100 কিলোমিটার থেকে চালিয়ে আসার পরে হঠাৎ করে থেমে গেল, থামলে তো আর ইঞ্জিন থামে না, এটা ধক 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 ইঞ্জিনটা আমাদের 11 মাস গুনার কাজ করতে করতে এমন একটা ইম্প্যাক্ট এর ভিতরে থাকে। তো সেই হিসেবে আরেকটা বড় যে বিষয়টা সেটা হলো দুটো। একটা হচ্ছে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজাতে থাকে, সুবহানাল্লাহ, এটা একটা বড় ব্যাপার। আরেকটা হলো যে তিনি জান্নাতের দরজাগুলো খুলে দেন, আবু আবুস সামা এবং আবু আবুল জেনান, জান্নাতের সমস্ত দরজাগুলো সেখানে খুলে দেওয়া হয়। তারপর যে দরজা দিয়ে সে প্রবেশ করবে সব দরজাই তার জন্য ওপেন হয়ে থাকবে। তো আমরা এই কারণে দেখতে পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজাদার ব্যক্তির সম্পর্কে বলেছেন যে রোজাদার ব্যক্তি যদি কোনো আরেকজন রোজাদারকে ইফতার খাওয়ায়, তাতে কিন্তু ইফতার খাওয়ানোর সওয়াবটা আমলনামায় আসবে, কিন্তু এখানে একটা গোপন রহস্য লুকায়িত আছে। আর সেটা হচ্ছে যে এখানে নিয়ারনেস, তার মানে যে লোকগুলো দূরে এতদিন ছিল, এই ইফতারির কারণে তারা কিন্তু এক মজলিসের কাছে চলে আসে। তো এই যে একটা বিষয় যে কাছে আনার ইবাদত, আত্মীয়তা, আপনজন যারা, তাদেরকে পাশে এনে একসাথে বসে বসে একটি আনন্দপূর্ণ আমেজপূর্ণ একটি ইফতারের মতো ইবাদতে, আপনি জানেন যে ইবাদতের ওই শুভক্ষণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আর এমনিতেও বলা হয়েছে আস-সাইমু সাকিত কাযাকির ফি সাবিলিল্লাহ, একজন রোজাদার ব্যক্তি যদি নীরবও থাকে, সে কোনো জিকির করলো না, আল্লাহ আল্লাহ জিকিরও করলো না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো না, কোনোটাই করলো না, চুপ করে মসজিদে বসে আছে অথবা তার ঘরে বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাইমু সাকিত কাযাকির ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর রাস্তায় হরদম জিকির করছে। তো এই হরদম জিকির করার যে বিষয়টা, এটা তো অবশ্যই একটা ফজিলতের। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা কোনো কোনো ক্ষেত্রে তাকওয়া অর্জন করতে ব্যর্থ হয়েছি। 11টা মাস আমরা যে কাজটা করেছি, তারপরে ভালো কাজ করেছি, পরে কিন্তু আরেকটা মন্দ কাজের কাজে সামনে আমাদের ভালো কাজটা হার মেনে গেছে, যে কারণে আমাদের সেই লাউ সেই কদু, তার মানে আগের অবস্থায় ফিরে যাচ্ছি আমরা। কিন্তু সিয়াম সাধনার এই ইবাদতটিতে যখন কোনো ব্যক্তি আত্মনিয়োগ করে, তখন কিন্তু সিয়াম সাধনার এমন কতগুলো অনুষঙ্গ আছে। আপনি জানেন, ওই প্যাকেজ প্রোগ্রামের কথা বলি, রোজা কিন্তু একে একা আসে নাই, বরং রোজার সাথে নিয়ে এসেছে তারাবির নামাজকে, সাথে নিয়ে এসেছে কিন্তু ইফতারকে, সাথে নিয়ে এসেছে সাহরিকে, সাথে নিয়ে এসেছে শেষ দশকের কোরআন কারিমকে নিয়ে এসেছে, লাইলাতুল কদরকে নিয়ে এসেছে, এতেকাফকে নিয়ে আসছে। মানে এত আয়োজন, আপনি মেহমানের সাথে আরো অনেক মেহমান, কাজে সেই মেহমানগুলোর সাথে আমরা যদি আচরণগুলো ঠিক করি, তার মানে রোজা রেখে তারপরে যদি আমরা ইফতার ঠিকমতো করি, তারপরে সেই ইফতারের মধ্যেও তো আপনি সেখানে জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পিরা রহমতের সব দরজা সেখানে খুলে দেওয়া হয়, রেজেক বেড়ে যায়। এবং অন্য আরেকজন রোজাদারকে যদি কেউ ইফতারি খাওয়ায়, তার সবটা তো আসবেই, কিন্তু পাশাপাশি খাওয়ালেন তার কোনো কমতি হবে না। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আমরা তন্ময় চিত্তে শুনছিলাম আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি হুজুরের সেই জ্ঞানগর্ভ আলোচনা। দেখতে দেখতে একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবের মাধ্যমে জানান দিয়েছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রেখে, বিশ্বাস রেখে এবং সওয়াবের প্রত্যাশায় সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের পাপগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আরেকজন রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিস্ক আম্বরের চেয়েও কিন্তু প্রিয়। আমরা শুনলাম মাহে রমাদানের এই ফজিলতগুলো, আমরা যেন মাহে রমাদানের যে আরও অন্যান্য প্যাকেজগুলো রয়েছে, সেই প্যাকেজগুলো যেন আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটি সেক্টরে যেন অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতগুলো আমরা যেন লুফে নিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।